प्रधानमंत्री जी কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অদ্ভুত অদ্ভুত সমস্ত ইনোভেটিভ যে প্রকল্প সেগুলি ওনার মার্গদর্শনে সমস্ত ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের সমস্ত ডিপার্টমেন্ট এবং আমাদের রাজ্য সরকারের ডিপার্টমেন্ট সেই দিশায় কাজ করছে। আমি আগেও এআরডিডি ডিপার্টমেন্টের যারা আমার বন্ধু আমার সময়ের যারা ডাক্তারবাবুরা ছিল ওদের সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব ছিল। তখন তো ত্রিপুরাতে ভেটেরিনারি কলেজও ছিল না, এখান থেকে নমিনেশন নিয়ে যেতে হতো সেই দত্তপাড়া মোশপাড়া পাইক ওয়েস্ট বেঙ্গলে সেই কলেজে ভেটেরিনারি কলেজে যেতাম, এক দুদিন ওদের হোস্টেলেও ছিলাম এবং বেশ ভালো করে আমার আইডিয়া আছে ভেটেরিনারি ডাক্তার বৃন্দরা এবং তাদের সাথে যুক্ত যারা ভেটেরিনারি যারা কর্মচারীরা আছেন কি কি কাজ করেন। আমি একটা সময় ছিল ওদের সাথে আমি গাড়িতে করেও গেছি, কানের মধ্যে ওই যে ট্যাগ দেওয়া এসব আমি দেখতাম, চিহ্নিত করা যে ও টিকা পেয়েছে কিনা যাতে আগে গিয়ে ডাবল যেন না হয়, এসব আমার খুব ভালো করে জানা ছিল। কিন্তু দেখা গেল যে একদম মানে দূর দূরান্ত প্রতিটা মানে এত দূর দূরান্ত লাস্ট মাইল অব্দি যে এই ভেটেরিনারি সার্ভিস বা পশুদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একদম লাস্ট মাইল অব্দি যে যাওয়া, এই ধরনের যে একটা অভিনব যে পশু সখী তাদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে পাঠানো, যেখানে ডাক্তারবাবু বা ভেটেরিনারির সাথে যুক্ত যারা ওয়েল ট্রেন যারা আছে তাদের যেখানে যেতে পারে না, তো এখানে মহিলাদের সেইভাবে ট্রেনিং দিয়ে পাঠানো, সত্যি এটা একটা আমি বলবো ডিপার্টমেন্টের আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা অভিনব ওনারা একটা চেষ্টা করেছেন এই হেলথ প্রোগ্রাম চালু করার জন্য। এখানে অলরেডি বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 2021-এর 1 সেপ্টেম্বরে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এদের মধ্যস্থতার মাধ্যমে ডিপার্টমেন্ট অফ এনিম্যাল হাজবেন্ডারি এবং ডেয়ারিং যেটা ডিএএসডি এবং এনআরএলএম এর মাধ্যমে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী কিন্তু আজকের এই যে হেলথ প্রোগ্রাম চালু। তো এদেরকে অ্যাক্রেডিটেড করা, বিভিন্ন আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে সেখান থেকে কিন্তু ওনাদেরকে বাছা হয়েছে এবং যে কারণে আমাদের টিআরএলএম এর মধ্যে যুক্ত হয়েছে। এবং আমি আশা করছি যে ত্রিপুরাতে এই মডেল যেহেতু চালু হয়েছে, ত্রিপুরা আজকাল অনেক যে বিষয় ত্রিপুরাতে শুরু হয় পরবর্তী সময় দেখা যায় অন্যান্য প্রদেশে সেটা হচ্ছে। আমি আশা করি এই যে এই প্রোগ্রাম হেলথ চালু হয়েছে, অ্যাক্রেডিটেড এজেন্ট ফর হেলথ অ্যান্ড এক্সটেনশন অফ লাইফস্টাইল প্রোগ্রাম, এটা নিশ্চয়ই এটা সাফল্য হবে। ত্রিপুরাতে এখন পর্যন্ত আমরা জানি একটা আমাদের ভেটেরিনারি কলেজ আছে। আমি একটু আগে আমাদের মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলছিলাম যে এই কলেজটাকে আরও বেশি স্ট্রেংথেনিং করতে হবে, অনেক জায়গায় ফ্যাকাল্টির অভাব আছে। তো ফ্যাকাল্টি কোনো অবস্থায় যেন এখানে কম না থাকে, এর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপও নিয়েছি। তাছাড়া 16টি প্রাণী হাসপাতাল আছে, ভেটেরিনারি হসপিটালও আছে, 64 ডিসপেন্সারি আছে, সাব সেন্টার আছে প্রায় 463। সেখানে ওনারা তো এই কাজগুলো করেনি, প্রাণী সম্পদকে বাঁচিয়ে রাখার যেসব যা যা দরকার সব করেন। তাছাড়াও অন্যান্য যেসব প্রকল্প আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সেইগুলোও কিন্তু ওনারা করে থাকেন। আমাদের এই যে হেলথ প্রতিনিধি যারা হয়েছেন, আমি আশা করি একটা সুসংগঠিত একটা মানে টিম আমাদের এই ডিপার্টমেন্টের হবে। আগামী দিন ওনাদেরকে যে 16 দিনের কথা বলেছেন একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, পরবর্তী সময়ে ওনাদের ডিএ ইত্যাদির কথাও বলেছেন, মানে ওনাদেরকেও দেখে রাখবেন, পাশাপাশি ওনারাও যেন লাস্ট মাইল যেটা বলে একদম প্রতিটা ঘরে গিয়ে আপনারা যে সার্ভিস যে ট্রেনিংটা আপনারা নিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই করবেন। সেন্ট্রাল লেভেলও যেটা আমার কাছে ডাটা আছে, ডিপার্টমেন্ট অফ এনিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং অর্থাৎ পাশাপাশি সাথে এনআরএলএম এবং ডিপার্টমেন্ট অফ আরডি নিয়ে একটা জয়েন্ট ইমপ্লিমেন্টিং সিনার্জি কমিটি গঠিত হয়েছে। কাজেই
মনিটর করার জন্য কোথার থেকে শুরু হয়েছে আস্তে আস্তে করে আজকে আমাদের গ্রামীণ একদম লাস্ট যে প্রান্তিক জায়গার মধ্যে এই যে হেল্প করা, হেল্প আবার হেল্প দুটো আলাদা। আমি প্রথমে যখন এটা হেল্প শুনছিলাম আমি বললাম সাহায্য করা, কিন্তু হেল্পের আসলে এখানে যা দেখলাম অ্যাক্রিডিটেড এজেন্ট ফর হেলথ অ্যান্ড এক্সটেনশন অফ লাইফ স্টক। প্রথমে হেল্প শুনলে যে কোনো মানুষ ভাবে বোধহয় সাহায্যের জন্য বোধহয় এটা হেল্প করা, কিন্তু দুটোই আমি বলবো যে সমার্থক শব্দ আমি বলবো। তো আপনারা হেল্পও করছেন, আবার অ্যাক্রিডিটেড হেল্পও হয়েছেন আপনারা, এবং আপনাদের ভূমিকা কিন্তু বিরাট। আমি যতটুকু এতক্ষণ ধরে আলোচনার মাধ্যমে আমি যেটা বুঝলাম, এখানে গ্রাম পঞ্চায়েত হোক, বিসি হোক, সাব সেন্টারই হোক, ডিসপেন্সারি হোক, সেখানে যারা চিকিৎসকরা তো আছেনই, কৃত্রিম প্রজনন, তাছাড়া রুটিন যে স্বাস্থ্য পরীক্ষা, তাদের প্রতিপালন, সেই বিষয়েও কিন্তু আপনাদের কিছু ট্রেনিং দেওয়া হবে। এবং যেটা আমি বলার চেষ্টা করেছিলাম যে প্রত্যন্ত এলাকায় গিয়ে ডাক্তারবাবুদের মনিটরিংয়ে আপনাদের এই কাজটা করতে হবে। এবং ত্রিপুরা রাজ্যে আমি যতটুকু বুঝলাম, শুধু এই একটা সেক্টর দিয়ে আমাদের মানে জিএস ডিপি যেটা আমরা বলি, সেটা এর থেকে অনেক বেশি হতে পারে। একটা ডিপার্টমেন্ট দিয়ে সবাই আমরা যদি মিলে কাজ করি নিশ্চয়ই সেটা হবে। শুধু তাই নয়, আপনারা কিন্তু আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে তাদের পশু পাখি কতজন আছে, তাদের পরিসংখ্যা, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন আপনাদের রাখতে হবে। কতজন মারা গেল, জন্ম হয়েছে, সবকিছু কিন্তু আপনাদের উপর কালেকশন করতে হবে। আপনারা শুধু পশু সখীরা শুধু না, আপনার লাইফ স্টক রিসোর্স পার্সন হিসেবে আপনারা গণ্য হবেন। এবং সমস্ত কিভাবে পরিচর্যা করতে হবে, বিভিন্ন যেসব নির্দেশিকা আপনাদের আসবে সেইগুলোরও তথ্য আপনাদের সরবরাহ করতে হবে। সপ্তাহের 4 দিন আপনাদের কাজ করতে হবে, 2-3 ঘন্টা মিনিমাম সেখানে সময় দিতে হবে। বর্তমানে রাজ্যে প্রায় 1077 সক্রিয় পশু সখী আছেন আপনারা। এর মধ্যে কিছু সংখ্যককে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রায় 300 জনকে। বাকি সবাইকে 16 তারিখ থেকে বোধহয় ট্রেনিং শুরু হবে, বাকি জনদেরকেও আপনারা পরবর্তী সময়ে ট্রেনিং দেবেন। আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে আমার প্রায় ফাইলে আমার সই করতে হয়, জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে, বলে ট্রেনিংয়ের জন্য। এত ট্রেনিং কিসের ট্রেনিং? তো আজকে বুঝতে পারি ট্রেনিংয়ের কি কারণ, যে 10 জন আমরা রাজ্যের আধিকারিক ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বোর্ড এনডিডিবি তাদের প্রশিক্ষণের যে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, এবং তারাও আপনাদেরকে এই যে টিওটি যেটাকে বলে ট্রেনিং অফ ট্রেনার্স, তারাও এসে আপনাদেরকে সেইভাবে জানকারি দেবে কি কি ট্রেনিং ওনারা নিয়ে এসেছেন। তাছাড়া আপনারা কিন্তু মাঝখানে সংযোগকারী হিসাবেও কিন্তু আপনারা কাজ করবেন। ভেটেরিনারি ডাক্তারবাবুরা এবং যারা ওখানকার স্বাস্থ্যকর্মীরা আছেন, এবং যারা আপনার যাদের কাছে আপনারা এই যে বিষয়টা আপনার জানকারি নিয়েছেন সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা মিডল ম্যান হিসেবে কিন্তু কাজ করবেন। আমি আশা করি যে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের এখানে মিটের দিক দিয়ে আমরা কিন্তু এখন স্বয়ংভর, কিন্তু আগামী দিনে ডিম এবং দুধের ক্ষেত্রে আমরা কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছি, যেটা আমাকে যা আলোচনায় আসলো। তো আমরা কেন পিছিয়ে থাকবো? সবাই যদি আমরা এইভাবে যেভাবে কাজ চলছে, আগামী দিন যে যেখানে যেখানে খামতি আছে আমাদের ওই জায়গায় যে গ্যাপ যেন কোনো অবস্থা না হয়, সেটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আর সবকটাই সাইন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক যে উপায় সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। একটা উপর আমি জানলাম, যখনই ট্রেনিংটা দেবে তার একদম ভিতর অব্দি ট্রেনিংটা নিতে হবে, এবং কোনো প্রশ্ন থাকলে যারা ট্রেনিং দেবেন তাদেরকে জিজ্ঞেস করবেন। কোনো শঙ্কা থাকলে সেখান থেকে ক্লিয়ার যদি আপনার ধারণা থাকে, তবেই কিন্তু আপনার এই ডেলিভারির ক্ষেত্রে সেটা অনেক সঠিক হবে। স্যানিটেশন বিষয়ে এবং স্বাস্থ্য কিভাবে সেখানে রাখা যায়, পশু মালিক এবং পশু উভয়কেই আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে সেটা সুস্থ রাখা যাবে। আমি আশা করি যে এই হেল্প যে অ্যাক্রিডিটেড আপনারা হবেন,
ত্রিপুরার যে জিডিপির ক্ষেত্রে, জিএসডিপির ক্ষেত্রে নিশ্চয়ই আমরা আগামী দিন তার সুফল আমরা পাবো। এবং এই যে আজকের এই যে দুটো ডিপার্টমেন্ট, এআরডিডি এবং আমাদের টিআরএলএম মিলে যে সবাই একজনের হাত ধরে এই ধরনের একটা প্রকল্প হাতে নিয়েছেন, সেটা আগামী দিন অবশ্যই সাকসেস হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রোগ্রামের জন্য আগামী দিনের জন্য দিশা নির্দেশ করবার জন্য প্রোগ্রামে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রত্যেকে ব্যাচে 25 জন করে